তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে আধার কার্ড আসল নাকি নকল। হঠাৎ করে যদি দেখেন তাহলে আপনি কিভাবে বুঝবেন? অর্থাৎ আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি আসল না নকল সেটা কীভাবে ভেরিফাই করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অতি অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখুন। তো কি বলছে দেখুন, বলছে আজকের দিনে আধার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটা নথি। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেনের টিকিট কাটা সব ক্ষেত্রেই এই আধার কার্ডের প্রয়োজন হয়। কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়ো আধার কার্ডের সংখ্যা, আর এই নিয়ে সারগম রাজ্যের রাজনীতিতে। কিন্তু কোনো আধার কার্ড ভুয়ো কি না সেটা কি করে বুঝবো সঙ্গে সঙ্গে? সেটার জন্য রয়েছে একটা পদ্ধতি, আর এই পদ্ধতিতে যদিও বা এই পদ্ধতিতে সবসময় বোঝা যায় না যে আধার কার্ড জাল কিনা, তবে অনেক ক্ষেত্রেই ধরা যায়। অর্থাৎ এখানে কিন্তু 99% চান্স আছে যে আধার কার্ডটি আপনার ভুয়ো কিনা সেটা বুঝতে পারার। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু আপনি সহজেই জেনে নিতে পারবেন। ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে একটা সহজ উপায়। সেই উপায়টা কি সেটা দেখুন। তো প্রথমেই আপনাকে জেনে নিতে হবে যে প্রতিটা আধার কার্ডে এই বিষয়টা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডে আপনি দেখতে পাবেন যে একটা কিউআর কোড আছে যেটা স্ক্যান করা যায়। ঠিক আছে, ওই কিউআর কোডটা আপনি কি করবেন, স্ক্যান করবেন। কি করে স্ক্যান করবেন? সেখানে আপনি কিন্তু প্লে স্টোরে অনেক কিউআর কোড স্ক্যানার কিন্তু অপশান পেয়ে যাবেন, অর্থাৎ কিউআর স্ক্যানার আপনি অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে পারেন। সেই ইনস্টল করে নেওয়ার পর আপনার যে আধার কার্ডে যে কিউআর কোডটা দেওয়া আছে সেই কিউআরটা যখনই স্ক্যান করবেন কিউআর স্ক্যানার অ্যাপ দিয়ে, তখন কিন্তু সেখানে আপনার ডিটেলস অর্থাৎ আধার কার্ডটা যার বটে সেই আধার কার্ডধারীর ডিটেলস কিন্তু ওখানে শো করবে। ঠিক আছে, কারণ ওই কিউআরের মধ্যে ওই ডিটেলসগুলো এনক্রিপ্টেড থাকে। তো যখনই আপনি স্ক্যান করবেন তখন কিন্তু ডিটেলসটা আপনার সামনে শো করবে। তখন আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু আধার কার্ডটা, যে আধার কার্ডের ডিটেলস দেওয়া আছে আধার কার্ডে তারই ডিটেলস, অর্থাৎ আধার কার্ডটা কিন্তু একদম ঠিকঠাক, কোনো রকম ভুয়ো নয়। আর যদি কিউআর স্ক্যানারে দেখা গেল কোনো রকম প্রবলেম, আপনি স্ক্যান হচ্ছে না বা এরকম কোনো প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জেনে নেবেন যে ওই আধার কার্ডে কিছুতে একটা প্রবলেম আছে, যে আধার কার্ডটা হতে পারে জালি বা ভুয়ো, সেটা কিন্তু হতে পারি। এটা খুব সহজ উপায়, আমিও অনেক দিন আগেই আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছিলাম। আপনারা এটা নিজেরাই করতে পারবেন, বললাম বলে এই যে বললাম এটাই আপনারা শুনে করতে পারবেন। তাও যদি না পারেন তা আমাকে কমেন্ট করুন, আমি প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বলছে কিউআর কোড যদি স্ক্যান করা না যায়, তথ্য না মেলে, তাহলে বুঝে নেবেন ওই আধার কার্ড জাল, যেটা আমি আপনাদেরকে বললাম। কোথাও যদি আর একটা জিনিস ইউআইডিআই বলছে যে কোথাও যদি আধার কার্ড আপনার যে পরিচয় প্রমাণপত্র হিসেবে লাগে, মনে করুন আপনার পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের নাম্বারটা যদি কাজে না লাগে, সেক্ষেত্রে আপনার মাস্ট আধার কার্ড ডাউনলোড করতে বলতে। আপনারা হয়তো জানেন মাস্ট আধার কার্ড কি। যখন আপনারা ইউআইডিআই বা মাই আধারের অফিসিয়াল সাইট থেকে যখন আপনারা আধার কার্ডটা ডাউনলোড করছেন, তখন সেখানে অপশান থাকে যে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড মাস্ক আধার কার্ড। তো মাস্ক আধার কার্ড যখন ডাউনলোড করবেন তখন কী হবে, আপনার নাম্বারের সমস্ত ডিজিটগুলো শো করবে না। ঠিক আছে, ফার্স্ট 4টে বা লাস্ট 4টে এরকম ডিজিট শো করে, সমস্তগুলো শো করে না। তো যখন আপনি আধার কার্ডটা আপনার পরিচয় প্রমাণপত্র হিসেবে দিচ্ছেন, যেখানে আপনার আধার কার্ডটা কোনো রকম নাম্বারটা কাজে লাগবে না, সেক্ষেত্রে আপনি এরকম অর্থাৎ মাস্ক আধার কার্ড দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো জালিয়াতির পরিমাণটা কম হবে, কারণ এখন বিভিন্নভাবেই কিন্তু জালিয়াতি হতে পারে, সেটা বলা সম্ভব না কখন কীভাবে কার সাথে জালিয়াতি হয়ে যায়। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে জানতে পারবেন যে আপনার আধার কার্ডটি জাল না সত্যি করে বটে, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।